গ্রেভ দ্য ক্রেভের আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের আমার রেসিপি মিক্সড ফ্রাইড রাইস। রেস্টুরেন্টের মতো রাইস যদি আপনি বাড়িতে বানাতে চান তাহলে ভিডিওটা অবশ্যই দেখুন। আমি এখানে একটা হাঁড়িতে জল নিয়ে নিয়েছি এবং জলটা যখন গরম হয়ে যাবে সেই সময় 1 চামচ নুন দিয়ে দেব, আরও দিয়ে দেব 4 টুকরো দারচিনি, 6টা থেকে 8টা এলাচ, 8 থেকে 10টা লবঙ্গ। এটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে। যখন জলটা ভালোভাবে ফুটে যাবে সেই সময় সেখানে চালটা দিতে হবে। এখানে আমি বাসমতি রাইস ইউজ করেছি। এটাকে ভালোভাবে ধুয়ে আমরা ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। শেষে দিয়ে দেব 3টে তেজপাতা। চালটা যখন 70% কুক হয়ে যাবে সেই সময় জলটা ঝরিয়ে একটা বড় পাত্রে ঢেলে রেখে দিতে হবে ভাতটা, যাতে ঠিকঠাক থাকে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 4 চামচ তেল ও তাতে দিয়ে দিয়েছি 1 চামচের মতো ঘি। এরপর আমরা পরপর সবজিগুলো ভেজে নেব। এখানে আমি বিনস দিয়ে দিয়েছি। সবজিগুলো ভাজার জন্য যখন ভাজবো সেই সময় অল্প পরিমাণে নুন ছড়িয়ে দিলে সেটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আমি এখানে 1 কেজি চাল ব্যবহার করেছি এবং সেখানে আমি 200 গ্রাম বিনস, 200 গ্রাম ক্যাপসিকাম, 200 গ্রাম গাজর ব্যবহার করেছি। বিনসটা ভাজা হয়ে গেলে তারপর আমি ক্যাপসিকামগুলোকেও ভেজে নেব সেইভাবেই। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেলে তারপর আমরা গাজরটাকে ভেজে নেব। তারপর আমি কাজু ও কিশমিশটা ভেজে নেব। আমি এখানে 100 গ্রাম মতো কাজু নিয়েছি ও 50 গ্রাম মতো কিশমিশ ব্যবহার করেছি। পরিমাণটা আমি 1 কেজি চালের সাথে বাকিগুলোর দিলেও আমি এখানে আপনাদের সুবিধার জন্য 1 প্লেট ফ্রাইড রাইস করে দেখাচ্ছি। 1 প্লেট ফ্রাইড রাইসের জন্য এখানে আমি 100 গ্রাম মতো চিকেন নিয়েছি। সেটাকে ছোট ছোট টুকরো করে সেটাকেও ভেজে নেব। চিকেনটা ভাজার সময় আমরা অল্প পরিমাণে সয়া সস, নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেলে তারপর একটা ডিমও ফাটিয়ে নেব। সেখানেও অল্প পরিমাণ নুন দিয়ে আমরা ডিমটাকে ভেজে নেব। তারপর আমি কড়াইতে 1 চামচ তেল ও 1 চামচ ঘি দিয়ে সেখানে আমি অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি 1 প্লেট সমান পরিমাণে গাজর, বিনস, ক্যাপসিকাম, কাজু ও কিশমিশ এবং তার সাথে ভেজে রাখা চিকেন ও ডিমটাকে দিয়ে দেব। এটা একবার নেড়ে চেড়ে আমরা 1 প্লেট পরিমাণে রাইস দিয়ে দেব। তারপর রাইসের সাথে সবজিগুলোকে ভালোভাবে একবার মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে এখানে আমি 1 টিস্পুন নুন দিয়ে দেব এবং দিয়ে দেব 2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো।
তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 টিস্পুন সয়া সস, এবং সব শেষে 1 টিস্পুন চিনি অ্যাড করে ভালোভাবে মিক্স করে পরিবেশন করুন রেস্টুরেন্ট স্টাইল মিক্সড ফ্রাইড রাইস। মিক্সড ফ্রাইড রাইসে পনির, প্রনস এবং মাটনও থাকে, কিন্তু আমি পার্সোনালি ওগুলো পছন্দ করি না, তাই দিইনি। আপনার যেগুলো পছন্দ আপনি সেই মতো অ্যাড করবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।